हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी प्रिंसेस काट ब्लाउज काटिंग देखाबो 26 साइजर। ठीक है फ्रेंड्स, এটা হচ্ছে আমার ডরি পাইপিং আর এটা হচ্ছে আমার মেন কাপড়। এটার মাপ আমি এখানে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নেবেন। ঠিক আছে फ्रेंड्स, এটা হচ্ছে আমার লাইনিংটা আমি লম্বা লম্বি বিছিয়ে দিলাম, মানে অস্ত্র কাপড়টা। আর এখানে আমি সোজা দাগ টেনে নিলাম। ঠিক আছে, আর এটা লেন্থ নেব। লেন্থ আপনাদের যতই হোক না কেন তার থেকে 1 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবেন। এইখানে আমি 14 ইঞ্চি নিয়েছি, 13 ইঞ্চির মধ্যে রাখবো আমি লেন্থ তার জন্য। আর এইখানে আমার 26 সাইজ, তার জন্য এখানে 5.5 ইঞ্চিতে শোল্ডার দাগ দিলাম আমি। তারপরে আমহল আমি 5.5 ইঞ্চিতে নিয়ে নিলাম, আর উপরে হাফ ইঞ্চি ডাউন করলাম। 5 ইঞ্চি আমার আমহল দাঁড়িয়ে যাবে। আর এদিকেও আমি 5.5 ইঞ্চি রেখে নিলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি সোজা দাগ টেনে নেব এরকম ভাবে। এদিকেও আমি সোজা দাগ টেনে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এই সাইডেও আমি দাগটা টেনে নিয়েছি। আর এইখানে আমি শোল্ডারটাকে ডাউন করব, হাফ ইঞ্চিটা এখানে দাগ টেনে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এখান থেকে এই যে এখানে মাঝে যেটা হয় 5 এর এইখানে মাঝে দাগ দিলাম 2.5 ইঞ্চিতে। আর আমহল গলায় শেপ দেওয়ার জন্য এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এখানে হাফ ইঞ্চির মতো আমি নিচে ডাউন করব। ঠিক আছে, আমহলটাকে তো এরকম ভাবে আমি গলায় শেপ দিয়ে দেব। ঠিক আছে ফ্রেন্ডস, এটা 26 সাইজ, তার জন্য 1 ইঞ্চি নিয়েছি। আর এখানে ছাতির মাপ 30 के 4 দিয়ে ডিভাইড করলে 7.5, 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য। কোমরের মাপ 26 के 4 দিয়ে ডিভাইড করলে 6.5, 1 ইঞ্চি টেকেন এবং 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য এখানে সোজাসুজি দাগ টেনে নিলাম। তারপরে কাপড়টাকে এরকম ভাবে কাটিং করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, আপনাদের যেমন সুবিধা হবে সেরকম কাটিং করে নেবেন। তো হয়ে গেছে দেখে নাও ব্যাক পার্টটা কাটিং। এবারে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ফ্রন্ট পার্টের জন্য কাপড়টাকে এগিয়ে দিলাম আমি 1.5 ইঞ্চির মতো। এইখানে আমি এগিয়ে দিয়ে নিয়েছি, আর এখানে দাগটা টেনে নিলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও এরকম ভাবে কোমরের কাছে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন, আর এইখানে আমরের কাছে হাফ ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, এবং নিচে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এখানে আমি চিহ্ন করে নিচ্ছি আমহলটাকে এরকম ভাবে। তারপরে এদিকেও আমি চিহ্ন করে নিয়ে নেব। চিহ্ন করার পর আমি ব্যাক পার্টটাকে সরিয়ে দেব। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখান থেকে এই অবধি আমি সোজা দাগ টেনে নেব। তো আমি সোজা দাগ টেনে নিচ্ছি। ঠিক আছে, সোজা দাগ টানার পর আমি আমহলটাকে সোজা করে নেব দাগ টেনে। তো এখানে আমি 5 ইঞ্চি নিয়ে পরে আমি সোজা দাগ টেনে নেব। তো এখানে 5 ইঞ্চি নিয়ে নিলাম, তারপরে স্কেল সাহায্যে সোজা করে নেব এরকম ভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, আর ব্যাক পার্টে আমি 1 ইঞ্চি নিয়েছিলাম, আর ফ্রন্ট পার্টে এইখানে আমি হাফ ইঞ্চি নিচ্ছি। আর ভিতর সাইডে হাফ ইঞ্চি নিয়ে পরে গলায় শেপ দিয়ে দিলাম আমলটাকে। তারপরে উপর থেকে নিচে অবধি আমি দাগ টেনে নেব। প্রিন্সেস কাটের জন্য 9 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এখানে আমি 4 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে 4 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি, আমি কাটিং করে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, লাইন চলে গিয়েছিল তার জন্য। তো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি একটু ভালোভাবে, দেখে নাও এরকম ভাবে কাটিংটা আসবে। দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি সোজা দাগ টেনেছি। এখানে 4 ইঞ্চি নিয়ে পরে তারপরে নিচে আমি 3 ইঞ্চি নিয়েছি, আর এখানে গ্যাপ যে আছে ওটা আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে পরে তারপরে এরকম ভাবে গলায় শেপটা দিয়ে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এর নিচে কীভাবে কাটিং করেছি। এইখানে মাপটা কীভাবে নিতে হবে, এইখানে আমি ব্যাক পার্টের মাপটা নিয়ে নিয়েছি এটা। তো ব্যাক পার্টের এইখানে মাপটা নিয়ে পরে এইখানে আমি পয়েন্ট করে নিয়েছিলাম। তারপরে এইখানে আমি হাফ ইঞ্চি পয়েন্ট করে নিয়েছিলাম, তারপরে গলায় শেপটা দিয়ে দিয়েছিলাম এরকম ভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইখানে আমি এরকম ভাবে কাটিংটা করে নিলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমলটাকে এরকম ভাবে গলায় চিহ্ন নিয়ে নিলাম। আর গলার লেন্থ আমি এইখানেই 6 ইঞ্চি নিয়েছি, চওড়া আমি 2.5 ইঞ্চি নিয়েছি। আর নিচের লেন্থের কাছে চওড়া আমি 3 ইঞ্চি নিয়ে পরে গলায় শেপটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, স্লিপসের কাটিং কীভাবে করেছি, এখানে ব্যাক পার্টে আমলের চিহ্নটা নিয়ে নিলাম পুরোটা। ঠিক আছে, তারপরে দেখে নাও এটা লেন্থ আমি 7 ইঞ্চি রাখবো। 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, 8 ইঞ্চি নিয়েছি। মরির মাপ 5, 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। এইদিকে আমি 3 ইঞ্চি নিয়েছি, আর এখানে আমি 3 ইঞ্চি করে বক্স বানিয়ে নিয়ে পরে তারপরে দেখে নাও ফিটিংসের জায়গায় সোজা দাগ টেনে নিয়েছি। তারপরে এরকম ভাবে গলায় শেপটা দিয়ে পরে কাটিং করে নিয়েছি। অন্যান্য ভিডিওতে আমার স্লিপস কাটিং দেখে নিতে পারেন, আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, মেন কাপড়গুলো আমি এরকম ভাবে কাটিং করে নিয়েছি পুরোটা। দেখে নাও সবগুলো আমি মেন কাপড়গুলো এরকম ভাবে কাটিং করে নিয়েছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, প্রিন্সেস কাটের কাটিংগুলো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। ঠিক আছে, এরকম ভাবে সেলাই আসবে, তো সেলাই দেখিয়ে দেবো আমি। তারপরে দেখে নাও এই ব্যাক পার্টের আমি গলার লেন্থ নেব। এখানে আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। এখানে আমি 8 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর এখানে চওড়া 3 ইঞ্চি নিয়েছি। ওপরে আমি 2.5 ইঞ্চি নিয়ে পরে এখানে গলায় শেপটা এরকমভাবে দিয়ে দেব। আমি বেশি এটা লেন্থ নিচ্ছি না, একটু হালকাই নিচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে কাটিং করে নিলাম গলাটা।
এবং এবারে সেলাই করব। তো ব্যাক পার্টটা প্রথম সেলাই করব। তো এরকমভাবে আমি এলপিং অ্যাটাচ করে নিলাম ফ্রন্ট পার্ট দিয়ে। তারপর ফ্রন্ট পার্ট দিয়েই আমি এটাকে পাইপিংটাকে বসিয়ে এরকমভাবে ঠিক আছে সেলাই করে নেব। তো এখানে আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে, তাহলে ফিনিশিং ভালো আসবে। ঠিক আছে, তো পাইপিংটা আমি এখানে সেলাই করে নিচ্ছি এরকমভাবে, ভালোভাবে ঢুকিয়ে নেব একটু ভিতর সাইডে। তো আমি লাস্ট অবধি সেলাই করে নিলাম এই অবধি, আর এক্সট্রা পাইপিংটাকে কেটে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে দেখে নাও কাটিং। আর তারপরে আমি এলপিনটাকে খুলিয়ে নিলাম, তারপরে এক্সট্রা কাপড়টাকে কাটিং করে নেব গলাটা। ঠিক আছে, তো কাটিং করে নিচ্ছি আমি। তারপরে দেখে নাও গলার মধ্যে এখানে হালকা হালকা কাট দিয়ে দেবো, তাহলে আমার কাপড় পাল্টাতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এরকমভাবে কাট দিয়ে দিলাম কেটে পরে। তারপরে আমি কাপড়টাকে এরকমভাবে পাল্টে নিলাম, সোজা করে নেব। ঠিক আছে, এই যে সোজা করে নিলাম, সোজা করে পরে তারপরে এখানে একবার সেলাই করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো সেলাই করে নিচ্ছি আমি এরকমভাবে পুরোটা সেলাই করে কমপ্লিট করে দিলাম। দেখে নাও খুব সুন্দরভাবে পাইপিংটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি পুরোটা চারিপাশে সেলাই করে বসে দিয়ে দেবো অস্ত্র কাপড়, মেন কাপড়টাকে সেলাই করে রাউন্ড করে দিচ্ছি। ঠিক আছে, এই যে সেলাই করা হয়ে গেছে দেখে নাও, এবং এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো এরকমভাবে, চারিপাশে কাটিং করে নেব এরকমভাবে। তো আমি চারিপাশে কাটিং করে নিলাম দেখে নাও। তারপরে ফ্রন্ট পার্টটা আমি এখানে এলপিন দিয়ে অ্যাটাচ করে আমি সেলাই করে নেব পাইপিং বসিয়ে। ঠিক আছে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে নোটিফিকেশান প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে না ফ্রেন্ডস আমার সেলাই করা হয়ে গেছে। তারপরে এখানে আমি চারিপাশে অস্ত্র কাপড়টাকে সেলাই করে কমপ্লিট করে দেবো। এই অবধি হয়ে গেছে সেলাই, দেখে নাও। আর এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখে নাও ফ্রেন্ডস এই দুটোকে এরকমভাবে মুখোমুখি করে বসিয়ে অস্ত্র কাপড়টাকে সেলাই করে নিতে হবে। তো আমি এরকমভাবে সেলাই করে নেব, চারিপাশে সেলাই করে নিলাম। দেখে নাও এটাকেও আমি চারিপাশে সেলাই করে নেব, আর এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, এরকমভাবে শেপ করে নিতে হবে। ঠিক আছে, তো আমি শেপ করে নিয়ে নিলাম এরকমভাবে মুখোমুখি করে। তারপরে দেখে নাও এই যে আমি এরকমভাবে দুটোকে বসিয়ে দিতে হবে, দুপাশে আমি বসিয়ে দেবো এরকমভাবে, পাইপিং বসিয়ে দেবো এরকমভাবে সেলাই করে, তাহলে খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিচ্ছি এরকমভাবে, আর ভালো লাগবে দেখতে, তার জন্য আমি পাইপিংটাকে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই অবধি সেলাই করা হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি কাট লাগিয়ে দিচ্ছি এরকমভাবে, কাট লাগিয়ে দিলে এটাকে ভালোভাবে বসানো যাবে। তো পাইপিংটাকে আমি এখানে সেলাই করে বসিয়ে দেবো, একটু চাপ সেলাই দিয়ে দেবো। ঠিক আছে, তো খুব সুন্দর আমার এখানে পাইপিংটা বসে যাবে। ঠিক আছে, তো এই দুপাশে আমার সেলাই হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও আমি নিচে এইখানে এরকমভাবে পাট্টিটাকে সেলাই করে নেব, সেলাই করে তারপরে এইখানে একবার চাপ সেলাই দিতে হবে, চাপ সেলাই দিয়ে দিলাম। তারপরে এখানে ডবল ফোল্ড করে আমাকে সেলাই করে নিতে হবে, ডবল ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি দেখে নাও হয়ে গেছে। তারপরে ব্যাক পার্টটাকেও এরকম সেলাই করে নিতে হবে, তো ব্যাক পার্টটাকে পাট্টি বসিয়ে সেলাই করে নিচ্ছি দেখে নাও হয়ে গেছে। তারপরে ব্যাক পার্টে আমি এখানে হুকিন বসাবো, তো কাটিং করে নিলাম, এই পাট্টিটাকে সেলাই করে বসিয়ে দিচ্ছি। এই যে সেলাই করা হয়ে গেছে পাট্টিটা, তো এরকমভাবে হবে, আর এখানে হুকিন বসাবো তো এরকমভাবে সেলাই হবে। তারপরে দেখে নাও এখানে আমি টিকিনটাকে সেলাই করে নিচ্ছি, 1/2 ইঞ্চি আমি সেলাই করে নেব টিকিনটা। ঠিক আছে, দুটো আমি সেলাই করে নিয়েছি, টিকিনটা হয়ে গেছে দেখে নাও এরকমভাবে। তারপরে আমি সেলাই করে জয়েনিং করে দেব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট, তো আমি শোল্ডারটাকে সেলাই করে নেব। তো এইখানে আমি এলপিন দিয়ে অ্যাটাচ করে নিলাম, তো এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি অস্ত্র কাপড়টাকে খুলে পরে, তারপরে দুটোকে এরকমভাবে সেলাই করে নেব, পুট লাইনটাকে এরকমভাবে সেলাই করে নিতে হবে, ফিনিশিং লুক খুব সুন্দর আসবে। তো এরকমভাবে সেলাই করে নিলাম। ঠিক আছে, দেখে নাও এরকমভাবে খুব সুন্দরভাবে হয়েছে। তারপরে দেখে নাও এরকমভাবে আমি তার পাশেরটাকেও আমি এলপিন দিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে, পাইপিংয়ের কাছে, তো খুব সুন্দরভাবে আমি পুট লাইনটাকে সেলাই করে দেব, শোল্ডার লাইনটাকে। তো এরকমভাবে একটুকু কাপড়টাকে আমি খুলে পরে সেলাই করে নিচ্ছি, যে দেখে নাও এরকমভাবে পুরোটা আমি সেলাই করে নেব, হয়ে গেছে দেখে নাও। আর একবার এখানে সেলাই করে নিতে হবে, তাহলে সুতো খুলবে না। তো এরকমভাবে পুরোটা সেলাই করা হয়ে গেছে দেখে নাও, এই যে এরকমভাবে। তারপরে স্লিপস আমি বসাবো, স্লিপস বসাবার জন্য প্রথমে আমাকে এরকমভাবে নিতে হবে, শোল্ডারের মাঝের থেকে আমাকে নিয়ে পরে সেলাই করে নিতে হবে স্লিপসটাকে। ঠিক আছে, এই অবধি সেলাই করে নিলাম। তারপরে এইদিকে ঘুরিয়ে ধারটাকে সেলাই করে নিতে হবে, এই অবধি আমি নিয়েছি, নিয়ে পরে এই পাশটা স্লিপসটা এরকমভাবে আমাকে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, তো এরকমভাবে সেলাই করে জয়েনিং করে দিচ্ছি, এই অবধি হয়ে গেছে দেখে নাও। তারপরে এই ধারটা একবার সেলাই করে দিতে হবে, তো একটু সেলাই করে আমি শোল্ডারের মাঝে আমি নিয়ে এলাম দেখে নাও, এই যে সেলাই হয়ে গেছে এরকমভাবে
খুব সুন্দরভাবে সেলাই করে দিলাম। তারপরে এইখানে স্লিপসের কাছে সেলাই আমি নিচে অবধি টেনে দিলাম, ঠিক আছে। ফ্রন্ট পার্ট দিয়ে সেলাই করে আর এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো এরকমভাবে। তারপরে দেখে নাও ফিটিংসের জন্য সেলাই করে নিতে হবে। তো এইখানে আমি 2 ইঞ্চি নিয়ে পরে সেলাই করে নেব। তো 2 ইঞ্চি নিয়ে পরে পুরো ফিটিংসটা সেলাই করে নিয়েছি, ঠিক আছে। এই অবধি 5 ইঞ্চি নিয়ে আমি মরিটা সেলাই করে নিয়েছি। তারপরের পাশটাও এরকমভাবে সেলাই করে নিতে হবে। মরিটা 5 ইঞ্চি নিয়ে পরে আমি সেলাই করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ধারের এইখানে আমাকে একবার সেলাই করে নিতে হবে, দুপাশেই সেলাই করে নিতে হবে, হয়ে গেছে দেখে নাও। তারপরে আমি পুরোটাকে কমপ্লিট করে দিয়েছি। তো খুলে পরে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে। এই যে দেখে নাও ফিনিশিংটা এরকমভাবে এসছে, ঠিক আছে। তারপরে এখানে হুকিন বসিয়ে আমি দেখিয়ে দেবো ফিনিশিং লুকটা, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এখানে আমি ডরি তৈরি করব। তো এখানে 200 মতো সেলাই করে নিতে হবে ডরিটাকে। তো আমি 200 মতো সেলাই করে নিচ্ছি, হয়ে গেছে দেখে নাও। আমি কেটে নিলাম সুতো, আর এখানে আমি একটু কেটে নেব। তো এরকমভাবে আমি 200 বাড়তি রেখে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি, ঠিক আছে। দেখে নাও পুরোটা কাটিং হয়ে গেছে। তারপরে এখানে আমি সুই সুতো নেব, সুই সুতো নিয়ে পরে এখানে সেলাই করে নিতে হবে মুখের কাছে। তো মুখের কাছে আমি 2বার সেলাই করে নিলাম। তারপরে সুইচটাকে ব্যাক পার্ট দিয়ে এরকমভাবে ঢুকিয়ে নেব। তো আমি ঢুকিয়ে নিলাম, আর হালকা হালকাভাবে আমাকে টান দিতে হবে। তো আমি হালকাভাবে টেনে নিচ্ছি। তারপরে এইটাকে টেনে পরে বের করে দেব, সোজা করে নেব, ঠিক আছে। ডরিটাকে এরকমভাবে সোজা করে নিতে হয়, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও দুটো ডরি কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে সার্কেল নিয়েছি, সার্কেলটা আমি 3 ইঞ্চি নিয়েছি, আপনারা 4 ইঞ্চি নিতে পারেন। আমি ছোট সার্কেল তৈরি করব, তো তার জন্য আমি ছোটই নিয়েছি, ঠিক আছে। ছোট ছোট লটকান তৈরি করব। তো চারিপাশে আমার অস্ত্র কাপড় দিয়ে আমি এটাকে সেলাই করে নিয়েছি ব্যাক পার্ট দিয়ে, আর এটাকে সোজা করব আমি কাটিং করে, ঠিক আছে। তো এরকমভাবে বসিয়ে আমি পুরোটাকে সেলাই করে নিচ্ছি। সবগুলো আমি এরকমভাবে সেলাই করে নেব। আপনাদের যতগুলো লটকান দরকার পড়বে ততগুলো আপনারা কাটিং করে এটাকে তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি 5টা থেকে 6টা আমি তৈরি করে নেব, ঠিক আছে। দেখে নাও আমি চারিপাশে সেলাই করে নিচ্ছি এরকমভাবে। অস্ত্র কাপড়টা একটু বাড়তি নেবেন 200 মতো, তাহলে মেন কাপড়টা সেলাই করতে সুবিধা হবে এরকম চারিপাশে সেলাই করতে। এই যে হয়ে গেছে পুরোটা চারিপাশে সেলাই। তারপরে আমি একটু কাট লাগিয়ে দেবো ধারে ধারে, ঠিক আছে, তাহলে পাল্টাতে সুবিধা হবে। আমি চারিপাশে এরকমভাবে হালকা হালকা কাট লাগিয়ে দিচ্ছি। তারপরে এরকমভাবে ফোল্ড করে মাঝে কাটিং করে নেব। সবগুলো এরকমভাবে কাটিং করে নিচ্ছি আমি, হয়ে গেছে। তারপরে এরকম সোজা করে নিচ্ছি আমি, সোজা হয়ে গেছে দেখে নাও। সবগুলো এরকমভাবে সোজা করে নিতে হবে। দেখে নাও ফ্রেন্ডস সবগুলো সোজা করে কমপ্লিট করে নিলাম। এবারে দেখে নাও এই লেসটা আমি এখানে সেলাই করে নেব, চারিপাশে সেলাই করে নেব, ঠিক আছে। তো এই লেসটা আমি চারিপাশে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এরকমভাবে সেলাই করে নিতে হবে। তারপরে আমি লেসটাকে কাটিং করে নিলাম। তো এই যে দেখে নাও এটা হয়ে গেছে। তারপরেটা আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। চারিপাশে সেলাই করে নেব পুরোটা। হয়ে গেছে দেখে নাও, লেসটাকে কাটিং করে নিলাম। তো সবগুলো আমি সেলাই করে নিলাম। এই যে দেখে নাও সবগুলো সেলাই করে কমপ্লিট করে দিলাম। এই যে দেখে নাও এটা আমি বসিয়ে দিয়েছিলাম ডরিতে, আরেকটা এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি মাঝে, আর তারপরে এরকমভাবে সেলাই করে নিতে হবে, ঠিক আছে। আর এক্সট্রা কাপড়টাকে বাদ দিয়ে দেবো কেটে। তো এই যে হয়ে গেছে দেখে নাও এই লটকানটা তৈরি করে নিলাম। তারপরে লটকানটাকে ওইরকমভাবে আমি নিয়ে নেব ডবল ফোল্ড করে, তারপরে এখানে সেলাই করে নিতে হবে এখান থেকে এই অবধি, হয়ে গেছে দেখে নাও। আর এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরকমই আমি সবগুলো সেলাই করে নেব, ঠিক আছে।
যদি আপনাদের এর চেয়েও বড় লটকন দরকার পড়বে তো এরকমই আপনারা 4 থেকে 5 ইঞ্চি চওড়া নিয়ে তারপরে কাটিং করে নেবেন পুরো সার্কেলটা, ঠিক আছে। তো চৌকো 4 ইঞ্চি নিয়ে নেবেন কিংবা 5 ইঞ্চি নিয়ে সার্কেল তৈরি করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি 3 ইঞ্চি নিয়ে পরে সার্কেলটা তৈরি করে নিয়েছি, এটা ছোট দরকার পড়বে তার জন্য, ঠিক আছে। তো এই যে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম লটকনটা। তো আপনাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো, এই যে আমার বোনকে পরিয়ে দিয়েছি, তো এরকমভাবে পুরো ফিটিংস এসছে, তো এই যে দেখে নাও এরকম। তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।